যতক্ষণ বাসায় চিকেন থাকে আর কোনো কথা নেই বাচ্চাদের মুখে। রান্নাঘরে যখন চিকেন ভাজা হয় তখন দৌড়ে চলে যায়, কি হচ্ছে কি হচ্ছে, মামুনি মামুনি কি রান্না হচ্ছে, কি করছো? তো বাসায় থাকা উপকরণ দিয়েই আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখি। তো চলুন ঝটপট করে দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি শারমিনা, ঢাকায়া পরিবার থেকে। বাসায় ঝটপট যে মশলাগুলাই থাকে সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেই। আর এখানে আমি পরিমাণ মতো ঝালের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম, আর হলো ধনিয়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপরে হলো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর হলো মেন যে উপকরণটা, এটা সবসময় থাকে আমার বাসায়, এটা হলেই ব্যাস এনাফ, আর কোনো কিছুই লাগে না। এটা হলো এই তান্দুরি মশলা। তান্দুরি মশলা আমি প্রায় 3 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি, আর হলো আদা রসুন বাটা, ব্যাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। তো এই রেসিপিটা আমি আরেকবারও দেখিয়েছিলাম, মানে এটা ওভেনে করে দেখিয়েছিলাম। তারপরে এখন আমি এটা ম্যারিনেট করে প্রায়ই রাখি এই চিকেনটাকে, যেহেতু বাচ্চারা এটা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, শুধু আমার বুড়া পছন্দ করে না। ও মুরগির নাম শুনলেই 10 হাত দূরে থাকে, ওর আবার মুরগিতে অ্যালার্জি আছে। যাই হোক, আমি এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেই ফ্রিজে। তো যখন ইচ্ছা হয় তখন বের করে ভেজে ব্যাস খেয়ে নিই আমরা 3 জন, মা, ছেলে আর মেয়ে। তো এই তো আমার ম্যারিনেট করা শেষ, আর সাথে সাথে আবার একটু ছেলে বলল আমাকে ভেজে দাও, তা আমি আবার ছেলেকে আবার আরেকটা ভেজে দিলাম। তো এই তো আমি এভাবে সবগুলো ফ্রিজে রেখে দেই, শেষ হলে আবার করি। তো ছেলের জন্য একটা ভেজে দিয়েছি ছেলেকে। চিকেন হলে ছেলের আর কিছু লাগে না। আশা করছি আমার রেসিপিটা আপনাদের লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর ভালোবেসে একটা শেয়ার করে দিয়েন। গ্রিলটা এত জুসি হয়েছে, মানে কি বলবো। আর আমি এটা সাথে সাথে আবার আমারও লোভ লেগে গিয়েছে, যেহেতু চিকেন, আর আমি চিকেন খুব পছন্দ করি। আমরা 3 জনই খুব পছন্দ করি, শুধু আমার বুড়া ছাড়া। আল্লাহ হাফেজ।